মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের শুনানি শুরু হয়। ২০২০ সালের ১৯ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে তার খালাস চাওয়া হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। কথা বলবো তার সাথে। মিজান, কেন মুলতবি করা হলো আর আপিল বিভাগ থেকে এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন সাথী, আসলে আপিল বিভাগ সম্ভবত পূর্ণাঙ্গ বেঞ্চে বহুল আলোচিত এই মামলাটির রিভিউ শুনানি করতে চাচ্ছেন, এবং যেহেতু আজকে ৪ বিচারপতির বেঞ্চ ছিল সে কারণে হয়তো এই বহুল আলোচিত মামলাটির শুনানি পেছানো হয়েছে। আজকে ৪ বিচারপতি যিনি ছিলেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি, পাশাপাশি জুবাইর রহমান চৌধুরী, রেজাউল হক এবং সদ্য আপিল বিভাগে আসা বিচারপতি ফারাহ মাহবুব, এই ৪ জন ছিলেন। এবং এস.এন.এ সিদ্দিকী তিনি কিন্তু শুনানির শুরুতে কথা বলেন, এবং তখন আপিল বিভাগের প্রধান বিচারপতি তিনি যেমনটি জানান যে তার ৬ মে এই মামলাটি শুনানি হবে, এবং এই ক্ষেত্রে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে কিনা সে বিষয় নিয়েও একটি আলোচনা হয়। আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারের বিরুদ্ধে ৬টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণ হয়েছে দাবি করে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়, এবং পরবর্তীতে এটা হচ্ছে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর, এবং পরের বছর যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় তখন সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করা হয়, এবং সেই আপিলের শুনানি শেষে আপিল বিভাগ যে রায়টি দেয় সেই ক্ষেত্রে ২, ৩ এবং ৪ এই ৩টি অভিযোগে কিন্তু মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়। যেখানে সবচেয়ে বড় যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে ঝাড়ুয়ার বিলের গণহত্যার অভিযোগ, সেখানে ১২০০ জনকে হত্যা করার অভিযোগ। অন্যদিকে যেই যুক্তিগুলো তুলে ধরে এই রিভিউ আবেদন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন যে হেয়ারসে এভিডেন্স বা সোনা সাক্ষীর ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে, যে সাজাগুলো যথাযথ ছিল না, এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাগুলোকে এভাবে সাজা দিয়েছে। এই যুক্তিগুলো তারা দিয়েছেন। তো সবশেষ আপিল বিভাগে কি শুনানি হবে এবং কি সিদ্ধান্ত হবে সেগুলো জানতে কিন্তু আবার আমাদের ৬ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছিল আলোচিত এই মামলার সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান।